আবাস তালিকায় অনিয়মের অভিযোগ প্রত্যাহার করতে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিডিও অফিসে তুলে নিয়ে আসার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, মনোজ বর্মন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার পঞ্চায়েত সদস্য। সম্প্রতি ওই পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে, জানিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনায় বিডিওর কাছে বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ জানান তিনি। বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপের আগেই পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে এসে বিডিও অফিসে অভিযোগ প্রত্যাহার করানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাঠগড়ায় তুলেছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। আজকে আমি তো আমার কাজে নিয়ে ব্যস্ত বাড়িতে, সকালবেলা অনেক তৃণমূলের দুষ্কৃতীরা যখন আসে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে আমাকে নিয়ে আসে এখানে ব্লকে নিয়ে আসে। ওই যারা যেগুলা নামে কমপ্লেন হয়েছে সেগুলোর জন্য আমি তুলে নিই। ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের অভিযোগ কালকে করছিলাম। হ্যাঁ, বিডিও সাহেবের কাছে কালকে অভিযোগ করছিলাম। তারপরে তো এখানে জোরপূর্বক করে আমাকে নিয়ে আসে জয়েন্ট বিডিওর ঘরে আমাকে ঢুকিয়ে জবরদস্তি সই করার জন্য। না, বুঝতে পারেনি এখানে। তারপরে আমাদের পার্টির লোক আসলো, পার্টির লোক আসার পর আর ওইখানে আমাকে জবরদস্তি সই করার জন্য খুব চেষ্টা করছিল। কার সামনে? আমার সঙ্গে। কার সামনে? জয়েন্ট বিডিওর সামনে। আচ্ছা, তো আমি তো এখানে সই করে নেই। তুমি আতঙ্কে আছো তো? হ্যাঁ, আমি এখনো কঠিন আতঙ্কে আছি। এবং আরেকটা আতঙ্কে কি আছো যে তোমার মা বা দাদার উপর কোনো হতে পারে? হ্যাঁ, ওটা তো আমার বেশি, যে আমার দাদা আর মা যেহেতু আমার ছিল আজকে, ওদের নিয়ে তো পুলিশ প্রশাসনের সঙ্গে চাইবো যেন এরকম দুষ্কৃতীরা যেন আমাদের উপরে অত্যাচার করতে না পারে। থানায় আমি যাই এফআইআর করব। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি তৃণমূল অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধানের স্বামী উত্তম সরকার। তো জানা নেই আমার, যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। তবে আমি যেটুকু শুনছি যে উনি নাকি গতকালকে কারো চাপে পড়ে এই ধরনের একটা কমপ্লেন করছে, যে সংসদের মেম্বার তার পাশের সংসদের 25 জন বেনিফিশিয়ারি এগেনস্টে কমপ্লেন করছে। তো আজকে উনি তারপর এটা উইথড্রল করতে আসছে, এটুকুই আমি জানি। পাশে অন্য সংসদ ওখানকার প্রতিনিধিও আলাদা না, নাম একটা, অনন্তপুর 1 অনন্তপুর 2 দুটা বুথ আলাদা। সোমবার সরকারিভাবে আবাস যোজনার সার্ভে হয়েছে, তো যদি পরবর্তীতেও সার্ভে হয়, সার্ভের মাধ্যমে যেটা রিপোর্ট আসবে ওটাই। না, যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক।